মানে এখানে আসলে জনাব শফিক তার অনেক বক্তব্য সরকারকে বিব্রত করছে। অপরিপক্ষ, অপ মানে অরাজনৈতিক বক্তব্য এবং সেই বক্তব্যের মধ্যে প্রায় শিষ্টাচার থাকে না। এই ভদ্রলোকের বক্তব্যে শিষ্টাচার থাকে না। ইউনূস সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরের কোনো লোক দরকার হবে, ওই ভদ্রলোকই যথেষ্ট। উনি এই উপদেষ্টা হওয়ার আগে বা এই যে সেক্রেটারি হওয়ার আগে প্রেসে ছিলেন, সেই সুবাদে আমরা তাকে চিনতাম, যেহেতু সে একটা বিদেশি কোম্পানি, মানে বিদেশি এটা মিডিয়া নিউজ এজেন্সি চাকরি করতে, ওই সুবাদে। কিন্তু আমাদের লোকাল যেমন একটা গণমাধ্যম টেলিভিশনে চাকরি করলে বা একটা পত্রিকার সম্পাদক থাকলে তার যেভাবে একটা সাংবাদিক হিসাবে শান শৌকত থাকে, মিস্টার শফিক ঠিক ওই পর্যায়ের ছিলেন না। এটা অনেকটা আইসোলেটেড, এপির মতো বা বিদেশি বিভিন্ন সংস্থার যে জিনিসগুলো থাকেন। ফলে তার যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে আলোচনা করার কোনো রুচি আমার নেই। ফার্স্ট থিং, আমি যেটা মনে করি যে গত 10 মাসে বাংলাদেশে যে সকল কুকর্ম হয়েছে এবং যেটা কিয়ামত পর্যন্ত এ সকল কুকর্মের দায় এই আমাদের বর্তমান সমাজ, ইনক্লুডিং ইউ অ্যান্ড মি, আমরা কেউই দায় অস্বীকার করতে পারবো না। এটার মধ্যে মবক্রেসি বলেন, মব ভায়োলেন্স বলেন, মব জাস্টিস বলেন, এটা এক প্রধানতম। আমাদের এই সমাজে কম বেশি সবসময় মব ছিল। স্বাধীনতার পরে রাজনৈতিক শক্তি যাদের হাতে ছিল সবাই মব করেছে। অনেক বিখ্যাত লোক, আপনি কাদের সিদ্দিকের কথা চিন্তা করেন, বায়োনেট দিয়ে খুঁচিয়ে সে মানুষ মেরে ফেলেছে। এইভাবে সব আমলেই অনেক কথা বলে, যে মানে আপনার যেভাবে যাকে বলা হয় নূর হোসেনকে হত্যা করা হয়েছে, এটাকে আপনি মব বলবেন না? এটা মব। কিন্তু প্রত্যেকটার একটা সীমাবদ্ধতা ছিল এবং রিজন ছিল, এবং এর সঙ্গে সরাসরি মানে এরকম একটা ব্যারিকেড দেওয়া ছিল, ওটা আর বাড়তে পারেনি। মানুষ একটা ঘটনা ঘটার পরে এমনভাবে বিক্ষুব্ধ হয়ে পড়েছে, ওটাই শেষ, ওটাই প্রথম, তৃতীয়বার ওই ঘটনা বাংলাদেশে ঘটেনি। এবারই দেখলাম যে এটা করোনার মতো ছোঁয়াচে রোগ হয়ে গেছে। এটা মানে যে কোনো ছোঁয়াচে রোগ, তার সাথে ছোঁয়াচে হয়ে গেছে। মানে মবটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেগুলো মানে আপনি তথ্য বললেন, এগুলো তো তথ্য, এর বাইরে কত নারীর কান্না, কত কিশোরীর আর্তনাদ, কত মায়ের বুক ফাটা আর্তনাদ, কত পুরুষের যে অসহায়ত্ব, কত সম্মানিত লোকের বেইজ্জতি হওয়া। এই সমাজের রন্ধে রন্ধে মব নামক এই শব্দটি দ্বারা আমাদের যে সামাজিক, যে আপনি দেখেন যে একটা শব্দ আছে স্থিতিস্থাপকতা, মানে একটা চটচটে ভাব থাকে, নরম পলি মাটির মধ্যে যে ধরনের একটা সম্পর্ক থাকে, আমাদের সমাজের মধ্যে এরকম একটা বন্ধন থাকে, একজন আরেকজনের জন্য বন্ধন থাকে, ফিলিংস থাকে, আমরা একে অপরের জন্য কাঁদি, এগিয়ে যাই। এই মবের কারণে সেই সমাজের যে স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেছে। আমার চোখের সামনে মব ঘটছে, আমি ভয়ে সেখানে বাধা দিতে যাচ্ছি না। এটা বাংলায় কখনো হয়নি। বাংলায় যে কোনো একটা দুরবস্থা দেখলে মানুষ মনে হয় যেটা আসলে অ্যাকনলেজ করতে চাচ্ছে না অন্তর্বর্তী সরকার, এরকমই মনে হয় নাকি? অনেক মানে আমরা আবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে এমনও শুনেছি গত 2 দিন আগে যে আমরা আসলে অ্যাকশন নিয়েছি বলে মব কমেছে, কিন্তু আবার প্রধান উপদেষ্টা এই ভদ্রলোক ভালো, উনি আমার দুলাভাই হলে আমার খুব মজা লাগতো। ওনার বক্তব্য কথাবার্তা শুনতে আমার অসাধারণ সুন্দর লাগে। মানে আমার যদি তার স্ত্রীকে আমি বোন ডাকতে পারতাম এবং তিনি আমার ভগ্নিপতি হতেন, হি ইজ অনেস্ট, হি ইজ সিনসিয়ার এবং চমৎকার কথা বলতেন। অনেস্টি নিয়ে কোনো সন্দেহ নেই, আন্তরিকতা নিয়ে সন্দেহ নেই, ভেরি সিনসিয়ার এবং সিম্পল। বাট দ্য পোস্ট ইজ মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ, ফলে তার এই বক্তব্যটা প্রাসঙ্গিক নয়, একেবারে প্রাসঙ্গিক নয়। মব এখন পর্যন্ত শুধু আমি না, আমার কাছে মনে হচ্ছে জনাব শফিক এবং জনাব স্বরাষ্ট্রমন্ত্রী, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, তারাও এখন মবক্রেসির আতঙ্কে ভুগছেন। সবাই, আপনি ভুগছেন, আমি ভুগছি, প্রত্যেকটা মানুষকে এই মবের আতঙ্ক একেবারে তছনছ করে দিচ্ছেন। থানার ওসি আর ডিসির মধ্যে কোনো পার্থক্য নাই। তারপরে শেষে আপনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সেটা ঢাকার হোক, খুলনার হোক, যেখানে হোক, এই মবের কবলে পড়ে সবাই হাহাকার করে কান্নাকাটি করছেন। নারী নাই, পুরুষ নাই, মানে মব সন্ত্রাস এমন একটা ব্যাপার, এই মজলুমকে সবাইরে সমান পর্যায়ে নিয়ে আসছে। এই মজলুমের মধ্যে ইহুদিকে, নাসারাকে, মুসলমানকে, শিয়াকে, সুন্নিকে, ডাজ নট ম্যাটার, এরা মজলুম। মবের ভয়ে এখন সবাই সন্ত্রস্ত।
কে মসজিদের ইমাম আর কে সন্ন্যাসী, কে সাধু, কে গাঁজা খায়, কে ফেন্সিডিল খায়, ডাজ নট ম্যাটার। মবের নাম শোনার সঙ্গে সঙ্গে সবার মধ্যে যে আতঙ্কটা আসে, সেম আতঙ্ক। এইরকম জেনারেলাইজ ইউনিভার্সাল কোনো আতঙ্ক এই বাঙালি জাতিকে, আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি চ্যালেঞ্জ জানালাম, আমি 1000 বছরের মধ্যে দেখিনি এই বাংলার ইতিহাসে, অর্থাৎ 1025 সন থেকে এই 2025 সন পর্যন্ত আমি দেখিনি যে 10টি মাস ধরে এ জাতি একটা সন্ত্রাসের দ্বারা ইউনিফাইডলি এত ব্যাপকভাবে ভীত সন্ত্রস্ত ছিল, সেম ওয়েতে এবং সেম ল্যাঙ্গুয়েজে, কখনো দেখি কিন্তু